গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও কিন্তু খুব ভালো আছি। সকাল সকাল আবার একটা সুন্দর ব্লগ নিয়ে আবার আমি আপনাদের সামনে। এখন আপাতত যাব আরু ভ্যালির উদ্দেশ্যে। তাই আরু ভ্যালি যাওয়ার এখানে এসেছিলাম গাড়ির সাথে কথা বলতে। তার কারণ ছোট গাড়ি এখান থেকে ভাড়া করে সরকারি ভাড়া অনুযায়ী ভাড়া নিয়ে তবেই কিন্তু যাওয়া যায়। তাই সবাই মিলে এসেছিলাম একটা গাড়ি ভাড়া করার উদ্দেশ্যে। সকালবেলাতেই গেছিলাম RFID কার্ডের উদ্দেশ্যে। তার কারণ আমাদের তো কালকেই অমরনাথ যাত্রা শুরু, তাই RFID কার্ড ছাড়া এক পাও এগোতে পারবো না। সেই ভেবে সকাল সকাল চলে গেছিলাম পেহেলগামে যে RFID সেন্টার আছে সেখানে RFID কার্ড করিয়ে তারপরে এখন আমরা যাচ্ছি আরু ভ্যালির উদ্দেশ্যে। আমরা মোট 11 জন এসেছিলাম অমরনাথ যাত্রার উদ্দেশ্যে। 10 জনের RFID কার্ড খুব সুন্দরভাবে হলেও একজনের RFID কার্ড নিয়ে একটা সমস্যা দেখা দিয়েছে। কারণ তার আধার কার্ডটার বায়োমেট্রিকটা লক করা আছে, তো সেই কারণে তার RFID কার্ডটা হয় নাই। তবে চেষ্টা করা হচ্ছে যাতে আগামীকাল বা পরশুর মধ্যে RFID কার্ডটা হয়ে যায়। তার কারণ সবাই যাত্রা করবে অথচ ও সঙ্গে এসেও যাত্রা করতে পারবে না, সেটা সবারই কিন্তু খারাপ লাগছে। যাই হোক, কথা বলতে বলতে আরু ভ্যালির অনেকটাই কাছে চলে এসেছিলাম। কাশ্মীর মানেই তো পুরোটাই সুন্দর, আর চারিদিক শুধুই সবুজ আর সবুজ, আর যেন নদী বয়ে যাচ্ছে চারিদিকে, দেখতে অসম্ভব সুন্দর। আর কাশ্মীর আসবো, কাশ্মীর তো ভূস্বর্গ আমরা মোটামুটি সবাই জানি, কিন্তু চোখের সামনে এত সুন্দর দৃশ্য দেখতে বেশ ভালো লাগছে। ছোট বড় মিলিয়ে অনেক পাহাড়ই ঘোরা হয়েছে, কিন্তু কাশ্মীরের মতো সৌন্দর্য মনে হয় কোথাও নেই। কাশ্মীরের সৌন্দর্যটা অন্য রকম। সুন্দরী হিসেবেই কাশ্মীরকে গড়ে তুলেছে ঈশ্বর। যাই হোক, কথা বলতে বলতে আমরা কিন্তু আরু ভ্যালিতে সেই পৌঁছেই গেছি। তবে পাহাড় সবসময় সুন্দর, কিন্তু তা হলেও শুনেছি কাশ্মীরের এই ভ্যালিগুলো নাকি শীতকালেই বেশি ভালো লাগে। তার কারণ চারিদিক এই সবুজটা সাদা বরফের চাদরে ঢাকা পড়ে যায়। আর যেহেতু সাদা বরফের চাদরে ঢাকা পড়ে যায়, তাই বরফে বিভিন্ন রকমের কিন্তু অ্যাক্টিভিটিও করা যায়। আর অ্যাক্টিভিটি করা গেলে কিন্তু ছোট থেকে বড় প্রত্যেকেই ভীষণ খুশি হয়। কিন্তু এই সময়টা তো সেটা নয়, এই সময়টার সৌন্দর্যটা অন্যরকম। শুধুই চারিদিকে সবুজ আর সবুজ, আর তার মাঝে চারিদিকে পাইন গাছ। কাশ্মীর এসেছি, এত সুন্দর জায়গা উপভোগ করছি, আর কয়েকটা ছবি তুলে রাখবো না, সেটা কি কখনো হতে পারে বলুন? যাই হোক, আমি এবার কয়েকটা ছবি সুন্দরভাবে তুলে নিই, আর ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। আর ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। যাই হোক, চলুন, আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের শরীরের খেয়াল রাখবেন, আর ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। ততক্ষণের জন্য আমি এটাকে আনন্দ করি, আপনারাও দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখা হচ্ছে পরবর্তীতে আবার সুন্দর একটা ব্লগ নিয়ে। অপেক্ষায় আপনারা থাকুন, অপেক্ষায় আমিও রইলাম। টাটা।